চিংড়ি মাছের তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের অনেক এরকম পদ হয়তো আপনারা খেয়েছেন। কিন্তু আজকে আমি শ্রিম্প রাইস বানাচ্ছি, মানে চিংড়ি মাছ দিয়ে আমি রাইস বানাবো, যেটা বানানো ভীষণ ভীষণ সহজ আর হাতে মাত্র আধ ঘন্টা থাকবে আপনি এই রেসিপিটা বানাতে পারবেন। সবার প্রথমে আমি বাসমতি রাইস নিয়েছি, চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেব। এইদিকে চিংড়ি মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। তারপর কড়াতে তেল গরম করে প্রথমে চিংড়ি মাছটা খুব হালকা করে ভাজবো 1 মিনিট মতন। যদি হালকা কাঁচাও থাকে তাতেও কিন্তু অসুবিধা নেই, কিন্তু যেন ওভার কুক না হয়ে যায় সেই দিকে অবশ্যই নজর রাখতে হবে। তারপর ওই একই কড়াইয়ে আরও সামান্য একটু তেল দিলাম, তেলে ফোড়নে দেব জিরে, 2টো লবঙ্গ, 2টো আমি এখানে এলাচ দিয়েছি আর অল্প একটু দারচিনি। তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আদা রসুন আর লঙ্কার পেস্ট দিয়েছি এখানে, আর এখানে একটা ছোট টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দেব। সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। অবশ্যই একটু লবণ দিতে হবে যাতে টমেটোটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতো ধনে গুঁড়ো দিয়েছি। সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এরপর আলুটা আমি ভাজিনি, আপনারা চাইলে ভাজতেও পারেন। আলুটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে 2 চামচ মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। সেটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি ভিজিয়ে রাখা চালটা এখানে দিয়ে দিলাম। চালটার সাথেও মশলাটা একটু ভালো করে 6-7 মিনিট মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি এখানে 1 কাপ মতন নারকেল দুধ, অর্ধেকটা জল আছে অর্ধেকটা নারকেল দুধ আছে, মানে 1:1 আমি 1 কাপ মতন দিলাম আর 1 চামচ মতন অল্প একটু নারকেল কুচি দিয়েছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট পর আমি এখানে চিংড়ি মাছ আর কয়েকটা কাজু বাদাম ছড়িয়ে দিয়েছি। সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করব যতক্ষণ না আলুটা ভালো করে সিদ্ধ হচ্ছে। সমস্ত কিছু ভালো করে সিদ্ধ হয়ে এলে ওপরে সামান্য একটু ঘি দিয়েছি, ব্যাস। এরপর আমি নামিয়ে গরম গরম সার্ভ করব স্যালাডের সাথে। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখব।